সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, তাই না? সমুদ্র, পাহাড় দুটির মধ্যে যদি কেউ চুজ করতে বলে আসলেই সম্ভব নয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক ব্যস্ততা, অনেক কিছুর পর ফাইনালি একটু নিজেদের স্বস্তি দেওয়ার জন্য ঢাকার বাইরে কক্সবাজার গিয়েছিলাম। যেহেতু ফার্স্ট দিনের রুম বুক ছিল না, অনেক তাড়াহুড়া করে গিয়েছিলাম, সো গিয়ে কোনো রুমই পেলাম না। ফার্স্ট দিন একটা রিসর্ট পেলাম, ইকো রিসর্ট, নাম ছিল অ্যাঞ্জেল ইকো রিসর্ট। রুমটা মোটামুটি চলে, বড় ছিল, একটা বড় বেডসাইড টেবিল, একটা সোফা, ওয়ার্ড্রোব, ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল, বড় ছিল। সো রুম দিয়ে বের হয়ে এরকম একটা ভিউ, আর সমুদ্র থেকে অনেকটাই দূরে ইনানি বিচেই পারে, মানে মারমেইড বিচ রিসর্টের একদম পাশে, ওপারে মারমেইড, এই পারে এই রিসর্টটা। মোটামুটি ভালোই আছে, এই যে পাহাড় দেখা যায়। তারপর আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে যাই ওদের রেস্টুরেন্টে। ওদের রেস্টুরেন্টটা খুবই জাঁকজমক, আর বাইরের যারা মারমেইডে থাকে তারাও এই রেস্টুরেন্টেই খেতে আসে। এই তো, সবুজে ঘেরা ছিল, দেখতে ভালো লাগছিল, খুব বেশি বড় না, ছোট। তারপর আমরা একটু বের হই সমুদ্র দেখতে, বিকাল হয়ে গেছে, যেহেতু এসেছিলাম অনেক বড় লং জার্নির পর। তারপর এই তো সমুদ্র দেখে নেক্সট দিনের রিসর্ট ঠিক করে ফেলি। যেহেতু ঢাকা দিয়ে কোনো রিসর্ট ঠিক করে আসা হয়নি, হুটহাট চলে এসেছি, তাই এখানে এসে রিসর্ট ঠিক করতে হচ্ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে ফেলি, আর আমাদের ব্যাগ সব রিসর্টে রেখে তারপর আমরা হিমছড়িতে চলে আসি। হিমছড়ি এসে একটু ঘোরাঘুরি, এই তো, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, জাস্ট অসাম ভিউ। তারপর এই যে হিমছড়ির ছোট্ট একটু মিনি ঝর্ণা। যাই হোক, সব শেষ করে রিসর্টে এসে ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে ডিনার করতে বের হই। ডিনারে খুব ভালো লাগছিল, চারপাশটা এত আলোকিত, এত সুন্দর ভিউ, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, জাস্ট অসাম। যেহেতু রিল্যাক্স ট্যুরে গিয়েছিলাম, রিল্যাক্সই করছিলাম আসলে, খাওয়া, ঘুম আর একটু ঘোরাফেরা। এই তো, মারমেইড রিসর্ট নিয়ে আর কিছুই বলার নেই। এখানে গেলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, আর রাতের এই ভিউগুলো। তারপর গল্প করতে করতে ডিনার, একটা ডেট হয়ে গেছে আসলে, ডিনার ডেট। তারপর আমাদের খাওয়া চলে আসে, খেয়ে দিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে একটু গান, সত্যি সেদিন অন্ধকারিতে ভাবছি আর কিভাবে তোমায় গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি।